নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। শ্রী রামকৃষ্ণদেবের গার্হস্থ্য জীবন ছিল অত্যন্ত মধুর। তারা কতকাল একসাথে থাকা সত্ত্বেও তাদের কেবল আত্মার মিলনই হয়েছিল এবং দুজনেই যুগধর্ম সংস্থাপনে পরস্পরের পরিপোষক। কিভাবে তারা যুগধর্ম সংস্থাপনে কাজ করেছিল, আসুন আজ শুনে নিই সেই কাহিনী। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রী রামকৃষ্ণদেব শ্রী সারদা দেবীকে নহবতে পাঠালেন বটে, কিন্তু রাত্রে তার সঙ্গে শোবার ব্যবস্থা করেছিলেন। একদিন নয়, দুদিন নয়, 8 মাস কাল তারা একসঙ্গে ছিলেন। সুস্থ সবল পূর্ণ যুবা শ্রী ঠাকুর আর নব যৌবন সম্পন্না শ্রী সারদা দেবী, তাদের ঘনিষ্ঠ মেলামেশা চলেছে, অথচ লেশমাত্র বিকার নেই। দিবারাত্র সমভাবে কেটে যাচ্ছে পরম আনন্দে। স্বামীর যাবতীয় সেবা শ্রী সারদা দেবী সানন্দে করেন। বিছানা ঘর পরিষ্কার রাখা, তাকে তেল মাখিয়ে নাওয়ানো, রান্না করে খাওয়ানো, পদসেবা করা, সকলই চলছে সহজ স্বাভাবিক গতিতে। প্রথম দিকে এক রাতে শ্রী ঠাকুর নিজ পত্নীকে একান্তে জিজ্ঞাসা করলেন, কি গো, তুমি কি আমায় সংসার পথে টেনে নিতে এসেছো? না, তোমাকে সংসার পথে কেন টানতে যাব? তোমাকে ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি, স্বচ্ছন্দ সরল কণ্ঠে বললেন শ্রী সারদা দেবী। শ্রী ঠাকুরের গার্হস্থ্য জীবন অতি মধুর। দুজনে কত ঈশ্বরীয় প্রসঙ্গে তন্ময় হয়ে যান। কখনো শ্রী ঠাকুর নানাভাবে ঘরকন্যার কাজ শেখান স্ত্রীকে। সংসারে 5 জনের সঙ্গে কিভাবে চলতে হয়, ব্যবহার করতে হয়, সব কিছু খুঁটিনাটি বলে দেন। কিন্তু রাত হলে তিনি যেন আর আপনাতে আপনি নেই। যত রাত বাড়ে তত বাড়ে তাঁর ভাব ও সমাধির গভীরতা। কখনো তিনি সারা রাত সমাধিস্থ হয়ে থাকেন। প্রথম শ্রী সারদা দেবী ভয়ে আড়ষ্ট হয়ে থাকতেন। পরবর্তীকালে স্ত্রী ভক্তদের তিনি বলেছিলেন, সে যে কি অপূর্ব দিব্যভাবে থাকতেন তা বলে বোঝাবার নয়। কখনো ভাবের ঘোরে কত কি কথা, কখনো হাসি, কখনো কান্না, কখনো একেবারে সমাধিতে স্থির হয়ে যাওয়া, এরকম সমস্ত রাত। সে কি এক আবির্ভাব আবেশ! দেখে ভয়ে আমার সর্বশরীর কাঁপত, আর ভাবতাম কখন রাতটা পোহাবে। ভাব সমাধির কথা তখনও তো কিছুই বুঝিনি। একদিন তার সমাধি ভাঙে না দেখে ভয়ে কেঁদে কেঁদে হৃদয়কে ডেকে পাঠাতাম। সে এসে কানে নাম শোনাতে শোনাতে তবে কতক্ষণ পরে তার চৈতন্য হতো। তারপর এই রূপে ভয়ে কষ্ট পাই দেখে তিনি নিজে শিখিয়ে দিলেন, ওই রকম ভাবতে গেলে এই নাম শোনাবে, এই রকম ভাবতে গেলে এই বীজ শোনাবে। তখন আর তত ভয় হতো না। ওই সব শোনালেই তার আবার হুঁশ হতো। তারপর অনেক দিন ওইভাবে গেলেও কখন যে তার ভাব হবে বলে সারা রাত্রি জেগে থেকেও ঘুমাতে পারি না। কথা একদিন জানতে পেরে নহবতে আলাদা শুতে বললেন। এইভাবে চলছিল তাদের দিব্য গার্হস্থ্য অপূর্ব মিলন, অচঞ্চল প্রশান্ত প্রেম। বৈষ্ণব গ্রন্থে সহজ অটুট অবস্থায় বর্ণনা আছে। সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপ না গিলিবে তাই। ওই পথে সাধন সংগ্রাম করে যারা সিদ্ধ হয় তাদের অবস্থার বর্ণনা। শ্রী রামকৃষ্ণ জীবনের দিকে তাকালে ওই অবস্থাও অতি সাধারণ কথা বলে মনে হয়। স্ত্রীর প্রতি তার সম্পূর্ণ অন্য দৃষ্টি, সকল স্ত্রীতে তার মাতৃবুদ্ধি, জগন্মাতার দর্শন। তিনি বলেছিলেন, 2 জনেই মায়ের সখী। তা না হলে পরিবারকে নিয়ে 8 মাস একসঙ্গে ছিলাম কেমন করে? দুজনেই
যুগ ধর্ম সংস্থাপনে পরস্পরের পরিপোষক এবং একত্র বাসের ভিতর দিয়ে তাদের এই পরিচয়টি যেন আরও নিবিড় হয়েছিল। এক রাত্রে সারদা দেবী পাশেই শুয়ে অকাতরে ঘুমুচ্ছেন। শ্রী ঠাকুর নিজের মনকে জিজ্ঞাসা করলেন, মন, এরই নাম স্ত্রী শরীর। লোকে একে পরম উপাদেয় ভোগ্যবস্তু বলে জানে এবং ভোগ করবার জন্য সর্বক্ষণ লালায়িত, কিন্তু একে গ্রহণ করলে দেহেই আবদ্ধ থাকতে হয়। সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। সত্য বলো, একে গ্রহণ করতে চাও না ভগবানকে চাও? যদি স্ত্রী শরীরকে চাও তো এই তোমার সামনে রয়েছে, গ্রহণ করো। এরূপ বিচার করে তিনি স্ত্রীর অঙ্গ স্পর্শ করতে যেই হাত বাড়ালেন, অমনি তার মন সমাধি পথে বিলীন হয়ে গেল সচ্চিদানন্দ সাগরে। সেই রাত্রে আর তার সমাধিভঙ্গ হলো না। এইভাবে নানা অবস্থার ভিতর দিয়ে আত্মিক মিলনে দিব্য দাম্পত্য জীবনের ভিতর দিয়ে দুজনেই একসঙ্গে থাকেন। পরস্পরের ওপর শান্ত সমর্পণ, একে অন্যের অন্তরে বাহিরে পরিব্যাপ্ত হয়ে রয়েছেন। দুজনই আর নেই, যেন এক হয়ে গেছেন। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎচরণীতে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্রণমামী জগৎচরণীর আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।